আপনি নারী শিশু কোন কোন ধারাগুলো পড়ছেন সবার উদ্দেশ্যে বলেন, দেখি আমরা শুনি। পারুল আপু, স্টার্ট করেন। স্যার। আপনি স্যার কি এই বলবো? নারী শিশু দমন আইনের কতগুলো ধারা পড়ছেন? আমরা জোরে জোরে বলবেন, যেটাই বলবেন স্পষ্ট করে হেডলাইনটা বলবেন, বিস্তারিত বলার প্রয়োজন নেই। প্রথম থেকেই স্যার। হ্যাঁ বলেন, আমরা শুনবো সুন্দর করে। যেটি ইম্পর্টেন্ট একটা ওই যে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক এগুলো কিছু বলা দরকার নাই। আপনার যেটা দরকার সেগুলাই বলেন। স্যার প্রথমে পড়ছি স্যার, দুইয়েতে তো সংজ্ঞা স্যার, সংজ্ঞার ওইখান থেকে দুইয়ের আহ, চ, তারপরে দুইয়ের চতে আছে নবজাতক, দুইয়ের উমতে আছে আম, দুইয়ের উমতে আছে দর্শন, তারপরে দুইয়ের তারপরে দুইয়ের টতে আছে শিশু, তারপর দুইয়ের চ চ ইয়ে, তারপর হচ্ছে দুইয়ের দুইয়ের ছতে আছে দুইয়ের ছ ছ ছ, তারপরে ডাবল ছ আছে স্যার, ডাবল ছ আছে বলাৎকার, তারপরে ট্রিপল ছ আছে মারাত্মক জখম। এগুলো গেল। তারপরে ও না, তারপরে আরেকটা আছে দুইয়ের ইওতে আছে যৌতুক, দুইয়ের বর্গ দুইয়ের বর্গচ্চা আর আচ্ছা, কি। বলাৎকার যদি প্রশ্ন আসে যে এটাই আসলো যে এমসিকিউ আসলো, লেখলে সোডোমি কি, সোডোমি কি নিচে লিখলো বলাৎকার, ধর্ষণ, তারপর হচ্ছে এরকম এই যে যে শব্দগুলা দিল, তখন কি লাগবো? এটার ইংরেজিটা হচ্ছে সোডোমি, মনে থাকবে সবার? এটা অনেক সময় যে দেয়, সিনিয়র সারা দেয়। স্যার আচ্ছা, সোডোমি, SODOMY, সোডোমি। সোডোমি। হুম, তারপর বলেন। এটা এটা দুইয়ের ইও পর্যন্ত স্যার। দুইয়ের তারপর ইওতে আছে যৌতুক। হুম, এরপরে আছে তিন ধারা পরিণয়। চারে আছে স্যার হচ্ছে এসিড জাতীয় পদার্থ দিয়ে চারের চারের একে হচ্ছে চারের এক ক। হ্যাঁ, চারের এক। একের এক দুই তিন পর লাগবে না, আমরা তাই শুধু চারটে হেডলাইনটা বলেন, আমরা বুঝে নিবো যাবো। শুধু চারের হেডলাইন। চারে হচ্ছে দহনকারী ক্ষয়কারী পদার্থ দ্বারা অপরাধ যেটা, এটা আছে। তারপরে পাঁচে পাঁচ ছয় বা তিন, তারপরে সাথে আছে অপহরণ, আটে আর সাথে অপহরণ, আটে হচ্ছে মুক্তিপণ আদায়ের শাস্তি। তারপরে নয় আছে স্যার ওই দর্শন জড়িত, নয়ের সবগুলো স্যার আছে। আর এই নয়ের নয়ের ভিতরে নয়ের কোনটা ইম্পর্টেন্ট, এই নয় আপনার কাছে মনে হয়? নয়ের তো সবগুলো পড়ছি স্যার। আচ্ছা ঠিক আছে। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নয়ের পাঁচে একটা আছে, নয়ের পাঁচ, নয়ের এক দুই তো এগুলো নয় আমরা পাঁচ জানি। হচ্ছে স্যার ওই যে নয়ের পুলিশ চারের খ হেফাজতের এগুলো। দর্শন যেটা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আগান আগান, ক্যারি অন। তারপর না, তারপরে দশে আছে যৌন পীড়ন। তারপরে 11 আছে যৌতুক। 11 যৌতুকের ওই সবগুলো পড়ছি। তারপরে 12 হচ্ছে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ যেটা হম, নাকি। বারো বারো কি? ও সরি সরি, ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করা শাস্তি। হুম, তারপর হচ্ছে ওই যে ধর্ষণজনিত শিশুর, 13তে হচ্ছে ধর্ষণজনিত শিশুর আইনসঙ্গত বিধান যেটা। আর তারপরে 14তে আছে যে সাংবাদিকতার ছবি, যেটা ছবি প্রকাশের বিধিনিষেধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% এটা। কোনটা কোনটা? এই 14। 14। হুম, 14 ওই যে সংবাদ, সংবাদপত্রে হুম, ছবি হুম, হুম। প্রকাশ। হ্যাঁ দ্রুত বলেন, একটু আপনি আগান, দ্রুত আগান, একটু স্পিডে আগান। অনেকে লাইন আছে আজকে, সবাই পড়া ধরবে। তারপর 15তে আছে স্যার ওই যে ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থদণ্ড আদায়। এগুলো এমসিকিউ, 15-16 তারপর এমসিকিউ। তারপর বাগান। 17তে আছে স্যার মিথ্যা মামলা দায়েরের শাস্তি। 18তে আছে হচ্ছে অপরাধের তদন্ত। এই মিথ্যা মামলার তারপরে সাজাটা এখানে যেটা আছে একটু মুখস্থ করে যাবেন। এটা এই কত বছর, 2 বছর লেখা আছে না কি লেখা আছে দেখেন। এই মিথ্যা মামলা অভিযোগের ক্ষেত্রে এটা মুখস্থ করবেন, যেটা যেটা বলে মুখস্থ করেন। তারপরে হ্যাঁ, 18। 7 বছর, 7 বছর। 7 বছর তারপর সশ্রম। 18তে আছে তদন্ত স্যার, হুম, 18তে তদন্ত। তারপরে 20-এ আছে বিচার। এগুলো দরকার নাই। এখানে শুধু পড়বেন হচ্ছে তারপর হ্যাঁ যান যান, তারপরে আসামির অনুপস্থিতি বিচার। তারপর হচ্ছে 20, 21, 22, 22 ধারা আছে। হুম, 21-এ তো ওই যে আসামির অনুপস্থিত বিচার যেটা, 21-এ।
বাইশ বাইশ ধারা আছে, তারপরে 23, 24, 24 হচ্ছে সাক্ষী হাজিরকরণ, তারপরে 25, যদি 25 ক পরীক্ষায় সরি, আসে আবার 25 সমান ক। টমন লাগাই দেন না, অনেকে আছে সমানের প্রশ্নটা ঢুকাইতেছেন এখানে। সমনের কার্যক্রম আর এখানে কার্যক্রম কিন্তু ভিন্ন বিষয়, একটু খেয়াল রাখবেন, বারবার বলি, একটু মনোযোগ দিন রে বোনরা। যে শাকের উপস্থিতি 24 উপস্থিতির স্যার। ক্ষেত্রে হ্যাঁ এর বিধানগুলো কি কি, 24, এটা শুধু 24ই হবে, অনেকে আবার 69, 1, 2, 3, 4 আবার অন্য আইন আছে সব ঢুকাই দিচ্ছে। আচ্ছা, দেন তারপরে তারপরে 25, 25 পড়ে দেয় স্যার, 25 ক। 24-এর ক। দেখো 24-এর কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 24, ক, তারপরে স্যার 25 ক। 25 ক তে হচ্ছে, এটাও অন্য ইম্পর্টেন্ট। থানা এলাকায় আজকে যেটা। এটা দিছে, আজকে এটা এমসিকিউ দিছে, এটা অনেকে ভুল করছে। এটা এমসিকিউ দিছে, এটা অনেকে ভুল করছে এটা। আচ্ছা তারপরে হ্যাঁ, এই কথা বলতেছে কে? শেষ করেন, শেষ করেন, শেষ করেন। তারপরে স্যার ওই যে এগুলা তো আর নাই। আচ্ছা ঠিক আছে, আপনি স্টপ থাকেন, এই আসেন তো, আরেকজন আসেন, দেখে তো মিউট করে নিই। ও সরি, 32 আছে তো। 32 আছে স্যার, 32, তারপরে 32 ক আছে। আহ, আচ্ছা আপনি থামেন। আর সবাইরে মাফ করে দেন স্যার, সবাইরে মাফ করে দেন, কে জানি হ্যাঁ, ওপেন করে সবাই রাখে। সবারই মিউট করে দিছি। দেলোয়ার আসো, দেলোয়ার টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। দেলোয়ারের টাইম 2 মিনিট। তুমি বলবা হচ্ছে এই 21 থেকে লাস্ট পর্যন্ত বলো দ্রুত। এই নারী শিশু 21 থেকে শুধু হেডলাইন। নারী শিশু সবাই 21 দ্বারা হচ্ছে এই আসামের অনুপস্থিতি বিচার, আসামের অনুপস্থিতি বিচার করতে গেলে একটি জাতীয় দৈনিক পত্রিকায় 20 দিন সময় দিয়ে তাকে এটা প্রকাশ করবে। 22 দ্বারা হচ্ছে এই সাক্ষীর জবানবন্দি গ্রহণ, 23 প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে কোনো স্থানে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে পারবে। 23 দ্বারা হচ্ছে বিশেষজ্ঞের মতামত নেওয়া। 24 দ্বারা হচ্ছে আশা থানার অফিসার ইনচার্জ সাক্ষীর সর্বশেষ ঠিকানা প্রেরণ করবেন এবং ওসি সেইটা সাক্ষী হাজিরের ব্যবস্থা করবেন, না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। 24-এর শর্ট হাইফেন ক হচ্ছে সম্মতি দিলেও সেটা সম্মতি না হিসেবে আদালত অনুমান করবে। 25 দ্বারা হচ্ছে সম্মতি না হিসেবে গণ্য হবে। 25 দ্বারা হচ্ছে সেই ফৌজদারি আইন অনুসারে পরিচালিত হবে। 25-এর শর্ট হাইফেন ক হচ্ছে এই যদি কোনো থানা এলাকায় অফিসার ইনচার্জের ক্ষমতা, যদি তার থানা এলাকায় কোনো অপরাধ সংঘটিত হয় সেই ক্ষেত্রে সে উক্ত এজাহার গ্রহণ করিয়া সাক্ষীর মেডিকেল এর ব্যবস্থা করবে। যদি তার থানা এলাকার বাহিরেও সংঘটিত হয় সেই ক্ষেত্রে সে এজাহার গ্রহণ করিয়া ফার্স্ট সিটি সহ আসামির ভিকটিমের মেডিকেল পরীক্ষা করে সংশ্লিষ্ট থানায় ডাক মারফত বা বিশেষ ব্যক্তি মারফত অভিযোগটা প্রেরণ করবেন। 26 দ্বারা হচ্ছে আদালত এই নারী শিশু আদালত এই গঠন করবে। 26-এ শর্ট হাইফেন কইছে প্রত্যেক নারী শিশু আদালতের জায়গায় শিশু ট্রাইব্যুনাল গঠন করবে। 27 দ্বারা হচ্ছে আদালতের এখতিয়ার একজন দায়রা আদালতের ন্যায় এটা গঠন করবে। যদি সেই ক্ষেত্রে যদি কোনো অফিসার যদি অভিযোগ না নেয় সেই ক্ষেত্রে আদালত যদি জানতে পারে সেই ক্ষেত্রে 7 দিনের ভিতরে এটা তদন্ত করে ব্যবস্থা নেবেন। যদি সত্য প্রমাণিত হয় তাহলে অভিযোগ নেওয়ার জন্য আদেশ দিবে, আর যদি মিথ্যা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে খারিজ করে দিবে। 28 দ্বারা হচ্ছে আপিল। 29 দ্বারা হচ্ছে মৃত্যুদণ্ডের অনুমোদন, হাইকোর্টের নিয়ে মৃত্যুদণ্ডের অনুমোদন করবেন। 30 দ্বারা হচ্ছে অপরাধের সহায়তা করা। 31 দ্বারা হচ্ছে আসামির নিরাপত্তা হেফাজত প্রেরণ করতে হলে তাদের মতামত নেবেন এবং সংশ্লিষ্ট হেফাজতে প্রেরণ করবেন। 32 দ্বারা হচ্ছে মেডিকেল পরীক্ষা। 32-এর শর্ট হাইফেন ক হচ্ছে ডিএনএ পরীক্ষা। 32-এর শর্ট হাইফেন খ হচ্ছে সাক্ষীর সুরক্ষা বা যাতায়াত ভাতা ইত্যাদি দিবে। 33 দ্বারা তেমন দরকার একটা নেই, প্রয়োজন নাই দরকার স্যার। নেই, আর দরকার নেই, থ্যাংক ইউ। নেক্সট আসেন, নেক্সট, নেক্সট কে আসবেন? অস্ত্র আইন, নেক্সট কে আসবেন?